তো ইউটিউবারদের সামনে কতটা বিপদ আজকের ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে জানতে পারবেন না। কারণ অনেক অনেক নতুন ইউটিউবার কতটা যে কষ্ট করে, সে কতটা যে মেহনত করে, 1 বছরে সে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলো। কিন্তু সে পূরণ করার পর যখন সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলো, তখন তাকে ইউটিউব মনিটাইজেশন রিজেক্ট করে দিল। তো তখন তার কতটা খারাপ লাগে। তখন আপনি যদি আপনার সাথে যদি এটা ঘটে তাহলে আপনার কতটা খারাপ লাগবে। তো সেই জন্য আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাকে আমি এটাই রিকোয়েস্ট করবো যে আপনি আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখেন। 3-4-5 মিনিটের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার সাথে মনিটাইজেশন অ্যাপ্লাই করলেই আপনাকে মনিটাইজেশন ইউটিউব দিয়ে দিবে। তো আপনি আজকের ভিডিওটা যদি মনোযোগ করে দেখে আপনি সঠিক নিয়মে ইউটিউবে কাজ করেন। তো কেন ইউটিউব নতুন নতুন ইউটিউবারদেরকে মনিটাইজেশন অ্যাপ্লাই করে রিজেক্ট করে দেয়? তো বর্তমান সময়ে ইউটিউব প্ল্যাটফর্ম অতটা হার্ড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু অতটা আপডেট নিয়ে আসতো না, এখন প্রতি মাসে মাসে আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে। তো এখন ইউটিউব আপনি একটা চ্যানেল যখন মনিটাইজেশন করে অ্যাপ্লাই করবেন, যে ইউটিউব টিম সেটাকে চেক করবে। ইউটিউব টিম রিভিউ করার সময় আপনার চ্যানেল যদি মনিটাইজেশন পলিসির মধ্যে 100%-এর মধ্যে আপনি যদি 3 থেকে 4% ভুলও করে থাকেন, সেটাও যদি ইউটিউব টিমের চোখে পড়ে তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। বর্তমানে অতটা হার্ড হয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্ম। তো সেজন্য আজকের ভিডিওটা আপনি খুবই মনোযোগ সহকারে দেখবেন। কারণ আপনি যদি আজকের ভিডিওটা স্কিপ করে চলে যান তো আমার কিন্তু কোনো লস নাই। আপনি যদি আজকের ভিডিও স্কিপ করে চলে যান, আপনি পরে এটা বলতে পারেন, পরে আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন আপনাকে যদি রিজেক্ট করে দেয় তখন বলতে পারেন যে বাইরের ভিডিওটা কেন দেখলাম না। তো সেই জন্য আজকের ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। শুধু ভিডিও দেখলে হবে না, আপনি ভিডিওর দিকে মনোযোগ সহকারে দেখবেন। তো কেন রিজেক্ট করে দেয়? কারণ তার কিছু কারণ আছে। আপনাকে তো আর ইউটিউব এমনি আপনাকে রিজেক্ট করে দিবে না। তো আপনি ধরেন একটা চ্যানেল খুললেন। তো চ্যানেল খোলার পর আপনি যদি সঠিকভাবে যদি ইউটিউবে সব কাজ না করেন, আপনি ইউটিউব গাইডলাইন পলিসি, ইউটিউব কপিরাইট পলিসি আপনি যদি এগুলো যদি না মানে যদি ইউটিউবে কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। কারণ আপনি মনিটাইজেশন পলিসি এবং কপিরাইট পলিসি এবং ইউটিউব গাইডলাইন পলিসি এইটার যদি আপনি না পড়ে ইউটিউব কাজ করা শুরু করেন তাহলে কিন্তু আপনার জন্য সামনে ভীষণ বিপদ। কারণ এখন বর্তমানে 100%-এর মধ্যে 99% ইউটিউবের পলিসি পড়ে না। তো সেই জন্যে তারা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করে তারা কিন্তু সব কিছু জানে, ইউটিউবের পলিসি জানে না। তো তারা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করে তাদেরকে ইউটিউব রিজেক্ট করে দেয়। তো আপনাকেও যদি এরকম রিজেক্ট করতে আপনার না চান তাহলে আপনি অবশ্যই ইউটিউবের পলিসি পড়বেন। তো আমাদের অনেকেই কী করেনি। তো আমি আমার কথা বলতেছি। তো ধরেন আমি আপনাকে বললাম যে আপনি আপনার চ্যানেলে এটা অ্যাপ্লাই করবেন। তো আপনি এটা আমার ছোট্ট একটা ভুলের কারণে আপনাকে যদি ইউটিউব মনিটাইজেশন না দেয় তখন আপনার কীরকম লাগবে। তো সেই জন্য আমি আপনাকে বললাম যে আপনি এটা করবেন। তো আপনি এটা আগে দেখবেন যে এটা ইউটিউব পলিসিতে আছে। আপনাকে যে আমি এটা বলতেছি যারা ইউটিউব টিপস দেয়, আমি আপনাদের বলতেছি আপনি ছোটো বড় যত ইউটিউবারকে দেখেন আপনাকে সে বললো যে আপনি এটা করবেন। তো আপনি এটা করার আগে একবার দেখবেন যে ইউটিউব পলিসিতে এটা আছে। আপনাকে সে টিপসটা দিল যে এটা কি ইউটিউব পলিসিতে আছে। আপনাকে যদি সেটা যদি না থাকে তো আপনি সেটা করবেন না। তো আপনি আমার একটু ছোট্ট ভুলের কারণে আপনাকে যদি ইউটিউব মনিটাইজেশন না দেয় তখন আপনার কতটা খারাপ লাগবে। তো সেই জন্য সবাই ইউটিউব পলিসি পড়বেন। ইউটিউব পলিসি না পড়ে কোনো কাজ করবেন না, তাহলে আপনারও মনিটাইজেশন অ্যাপ্লাই করলে আপনাকে রিজেক্ট করে দিবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওতে লাইক না দিতে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন। দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।